গুনাহ মাফের জন্য তওবার দরকার আছে না নাই? আল্লাহ বলে বান্দারে কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আমার আল্লাহ খুশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। ও বান্দা, কম করে হাসো, বেশি বেশি করে তোমরা কাঁদো, কাঁদলে গুনাহ মাফ হয়ে যায়। এই জন্যই তো যুবক, যারা ইমানদার এদের দিলটা নরম থাকে, যারা ইমানদার তারা অহংকারী হয় না, যারা ইমানদার তারা সন্ত্রাসী করে না, যারা ইমানদার তারা চাঁদাবাজি করে না, যারা ইমানদার তারা মুনাফিকি করে না, যারা ইমানদার কোনোদিন মানুষের হক মেরে খায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মুখে মুখে ইমানদার দাবি করলে চলবে না, কাজে প্রমাণ করা লাগবে। আল্লাহ বলছেন শুভ সংবাদ তাদের জন্য, শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ইমানদার এবং যারা নেক আমল করে। এই দেখেন এখানে কত খেয়াল করেন, যারা ইমানদার যারা নেক আমল করে তাদের জন্য জান্নাত। তাইলে অন্য মানুষগুলোর জন্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু, ইমানদার ছাড়া, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমলদার ছাড়া যত মানুষ আছে কোনো না কোনোভাবে তারা ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়াতের মালিক কে? এই জন্য যুবক আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ইমানদাররে যে জান্নাতটা দিমু, এই জান্নাতের নিচ দিয়া নহরগুলা প্রবাহিত হবে, নহরগুলা প্রবাহিত হবে। ওই নদী থেকে এমন সুন্দর বাতাস আসবে জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। এটাই হলো চিরদিনের জন্য সুখ। এই সুখ যদি পাইতে চান দুনিয়ার জমিনে কিছু পরীক্ষা দেওয়া লাগবে। এক নম্বর আল্লাহ সম্পদ দিয়ে, এক নম্বর আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব, দুই নম্বর রোগ বিমার দিয়ে পরীক্ষা করব, তিন নম্বর সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করব। হ্যাঁ বন্ধুরে, সব পরীক্ষায় যদি পাশ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্যই জান্নাতের শুভ সংবাদ। কথা বলেন ঠিক কিনা? তবে আওয়াজ জবানটা কইলে এখন মুনাফিকি করা যাবে? আর জোরে কোন যাবে? ফেসবুকের মধ্যে গালাগালি করা যাবে, মন্দচারী বলা যাবে। আপনার ভালো না লাগলে আপনি চুপ করে থাকেন। নট আই সেলফ, আগে নিজেরে চিনেন। যে নিজেরে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। অন্যের সমালোচনা কি করবেন? আগে আত্মসমালোচনা করেন, নিজের সমালোচনা করেন, নিজে কতটুকু হয়েছে তা একবার চিন্তা করেন। ও বন্ধু, বন্ধু, যে নিজের নিজে চিনতে পেরেছে সে একজনকে চিনতে পেরেছে। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন জান্নাতের শুভ সংবাদ একমাত্র ইমানদারের জন্য। এখন ইমানদার কাকে বলে? এই জায়গার মধ্যে অনেকে বেজালে পড়ে। সবাই নিজের ইমানদার দাবি করে, কিন্তু মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ডলার খাইয়া কালার পাল্টায়, টাকার কাছে ইমান বেচা ফালায়। আহলে সুন্নাত ওয়াল জামাতকে কেউ টাকা দিয়া কিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা?